আমরা তো রেস্টুরেন্টে গিয়ে কত রকমের খাবারই খেয়ে থাকি, তার মধ্যে পটেটো স্টিকটা হচ্ছে অন্যতম। এটা খেতে খুবই মজা হয়। তো রেস্টুরেন্টের স্টাইলে যদি ঘরেই পটেটো স্টিক বানানো যায় তাহলে কেমন হয় বলেন তো? তো আসসালামু আলাইকুম, ইজি কুক উইথ মিম কিচেন আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। তো আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম রেস্টুরেন্ট স্টাইলে পটেটো স্টিক, যেটা খেতে খুবই মজা হয়। তো চলুন দেখা যাক আমি কিভাবে তৈরি করলাম পটেটো স্টিকটি। প্রথমে আমার লাগছে সিদ্ধ করা আলু। আমি এখানে 5-6টি সিদ্ধ করা আলু নিয়েছি, সেটা আমি গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নিয়েছি। আপনারা হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে আমার এর মধ্যে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আমি আমার প্রয়োজন মতো নিয়েছি। এখানে আমি 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। তারপর এর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো 2 চামচ, চিলি ফ্লেক্স দিয়ে দিলাম 2 চামচ। তারপর আমি এটার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা আপনাদের যার যার স্বাদ অনুযায়ী দিবেন। এটার মধ্যে লবণ একটু কমই দিতে হয়, বেশি হলে আবার খেতে ভালো লাগে না। তারপর আমি এগুলো সব সুন্দর করে মিশিয়ে নেব, ভালো করে মেখে নেব। এটা একদম আটার ডোয়ের মতো হবে, যেমন আমরা রুটি বানাই ওরকমই, কিন্তু একটু স্টিকি হবে। এই তো আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে। এবার চলুন বেলে নেওয়া যাক। এবার এটাকে আমি খুব সুন্দর করে বেলে নিব। আমি ডোটাকে 2 ভাগে ভাগ করে নিয়েছি, নিয়ে তারপর 1 ভাগ আমি বেলে নিচ্ছি। এটা একটু এই ক্রিমের মধ্যে একটু লেগে যাচ্ছিলো, কোনো সমস্যা নেই, এটা একটু লেগেই যায়। আপনারা চাইলে একটু ময়দা ছিটিয়ে নিতে পারেন, আমি ময়দা ছিটাতে ভুলে গিয়েছিলাম। যাই হোক, তারপর আমি এটাকে একটু মোটা করে বেলে নেব। বেশি পাতলাও করা যাবে না, আবার খুব বেশি মোটাও করা যাবে না, একদম মিডিয়ামভাবে এটাকে বেলে তারপর আমি কেটে নিব। এগুলো সবগুলো সুন্দর করে কেটে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটে নিচ্ছি। সাইডগুলোকে আমি কেটে বাদ দিয়ে দিব, এগুলো আবার পরে আমি বেলে নিব। এই যে দেখুন আমার সবগুলো কাটা হয়ে গেছে। আমি আরেকটা এভাবে করে কেটে নিব। এই দেখুন এরকম করে কেটে নিতে হবে। এরপরে আমি চুলাতে চলে গেলাম। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি পটেটো স্টিকগুলো এক এক করে ছেড়ে দিব। ছেড়ে এগুলোকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে, এপিট ওপিট করে। যখন এগুলো গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে সুন্দর মতো, তখন আমি এগুলোকে সুন্দর করে ভেজে তুলে নিব। এভাবে করে আমি সবগুলো ভেজে নিব। আমার সবগুলো ভাজা হয়ে গেছে। এই যে দেখুন তৈরি হয়ে গেল আমার রেস্টুরেন্ট স্টাইলের পটেটো স্টিক। এটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল, খুবই মজা। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। তো আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।